নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা একটু বড় হবে বলে। মাসতুতো বোনের বিয়ে উপলক্ষে গতকাল চলে গেছিলাম আমার মামার বাড়ি। আমার ছোটবেলার দিনগুলো যেখানে কাটতো মধ্যমগ্রাম, বারাসাত পেরিয়ে যশোর রোডের দুপাশে বড় বড় গাছ, এর মধ্যে দিয়ে আমি গরমের ছুটি, শীতের ছুটি প্রতিটা ছুটিতে যেখানে যেতাম সেই মামার বাড়ি। রাউতারা গ্রাম। বীরা চৌমাথা থেকে ডান দিকে গিয়ে আমাদের গ্রাম রাউতারা। মায়ের মনে একটা আলাদাই আনন্দ ছিল। নিজের জন্মস্থানে সদ্যোজাত মা যেতে যাওয়ার জন্য ছটফট করছিল। তাই মাকে নিয়ে যেতে পেরেও মনের মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল। নগরায়নের চাপে যশোর রোডের দুপাশের গাছগুলো এখন বিল্ডিংয়ে পরিণত হয়েছে। তারপর যেই একটু ধীরে ধীরে আমি বিরাট রাস্তার দিকে এগিয়ে চলেছি, একটু আধটু সবুজের দেখা পেতে শুরু করেছি। এরপরে দেখুন আমরা চলে এসেছি বীরা চৌমাথা। বীরা চৌমাথা থেকে ঘুরে এবার আমরা এগিয়ে যাব আমার গ্রাম, আমার মামার বাড়ির গ্রাম রাউতারার দিকে। রাউতারার রাস্তায় কিছু সবুজের দেখা পাওয়া গেল। কিছু সবুজ গাছ, যে বললাম দুপাশে গাছে মোড়া রাস্তা, সেই রাস্তার দেখা আমরা পেলাম। এইভাবে এই রাস্তা পার করতে করতে আমরা চলে এলাম রাউতারা হাই স্কুল। রাউতারা হাই স্কুলের উল্টো দিকের রাস্তা দিয়ে ঢুকে আমার গ্রাম রাউতারা, আমার মামার বাড়ির গ্রাম রাউতারা। এখানের প্রত্যেকটা জায়গা আমার ছোটবেলা থেকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। ঠাকুর মঞ্চ, ক্লাব, আমাদের পুকুর যেখানে আমরা চান করতাম, সেই সমস্ত আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। মায়ের হাত ধরে মায়ের জন্মস্থানের দিকে এগিয়ে চলেছি। এটা কিন্তু পুরনো বাড়ি। মামারা সব সামনের দিকে বাড়ি করে নিয়েছে। অনেক প্রায় ৩০০ বছর হতে চলল এই বাড়ির। এই যে দরজা দেখছেন, সিংহ দরজা বলে একে। ১ ধাপ, ২ ধাপ, ৩ ধাপ বড় বড় দরজা ছিল তখন, ডাকাত পড়লে আটকানোর জন্য। দেখুন মায়ের হাত ধরে আমি আমার মায়ের জন্মস্থানে চলে আসতে পেরেছি। এই সিংহ দরজার অবস্থা এখন খুব খারাপ, জরাজীর্ণ। এই যে প্রথম ধাপ দরজা, এই যে দ্বিতীয় ধাপ দরজা, এই দ্বিতীয় ধাপ দরজা এবং এরপর মুখ্য যে ঢোকার জায়গা দিয়ে আমরা মণ্ডল বাড়ির অবস্থায় এখন জরাজীর্ণ, এখানে ঢুকলাম। চারপাশে ঘর, মাঝখানে বিশাল চাতাল, চারপাশে খোলা ছাদ। যখন এখানে কোনো বিয়ে হতো তখন এই মধ্যিখানের চাতালে হতো, আর ছাদের ওপরে গ্যালারির মতো সবাই দাঁড়িয়ে বিয়ে দেখতো। আর পুষ্পবৃষ্টিও হতো। আমার মায়ের বিয়েও এই চাতালেই হয়েছে। এখন কি অবস্থা! আমার অনেক ছোটবেলার স্মৃতি আছে। আমার অনেক মামাতো দিদি, আমার মামার এক মামাদের বিয়ে এখানেই আমি দেখেছি। আর এই ঘরগুলো দেখছেন, এই প্রতিটা ঘর হলো শরিকি ভাগ, আলাদা আলাদা শরিকরা এখানে থাকতো। আমার মা হাত উঁচু করে নিজের জামাইয়ের নাতনিকে নিজের ছোটবেলাকার ভিটে, জন্ম ভিটে দেখাচ্ছে। আর আমি বলছি আমার প্রতিটা গরমের ছুটি এই ঘরেই কাটতো। এই যে সামনের কালো দরজাটা দেখতে পাচ্ছেন, যাওয়ার সাহস হলো না এগিয়ে, অন্ধকার। এই সামনের দরজাটা ছিল আমার দিদার ঘর। এই চাতালে দিদা রান্না করতো। আর বাড়ির পিছন দিকে ছিল বাথরুম। আমার মায়ের জন্মস্থানে আসতে পেরে দু চোখটা জলে ভরে উঠছে আমারই, আমার মায়েরও তাই। আমার মা আজকে অন্তর থেকে খুব শান্তি পেয়েছে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।